নীরবতা পালন করুন, জঙ্গলে প্রবেশ করবেন না। হরিণ কিন্তু এখন দেখতে পেলাম বিশাল বড় একটা হরিণ আছে। সবাই কিন্তু নিজের ভালোবাসা মানুষটির নামটা লিখে রেখেছে। ওয়েলকাম টু আদিনা ফরেস্ট। নমস্কার বন্ধুরা, আমি হর্ষিত রয় ভারত বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো, আর আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আদিনা ডিয়ার পার্কের ব্লগ ভিডিও। আর আমি আদিনা ডিয়ার পার্কে প্রথমবার এসেছি, অনেক এক্সাইটেড। আমি এসেছি বোলবাড়ি জামাইদার বাড়ি আমার দিদির বিয়ের কার্ড দিতে। তো এখানে আমি অনেক শুনেছি এখানে নাকি চিতল, হরিণ আছে, আর নীলগাইও আছে, আর ছোট থেকে বড় সব পাখি রয়েছে, বেশিরভাগ টিয়া পাখি রয়েছে। আর এই আম গাছগুলোর নিচে পিকনিক হয় 1 জানুয়ারিতে। গেটের ভিতরে পিকনিক করতে দেওয়া হয় না, এর কারণ এখানকার লোকজনরাই জানে। আর বাইকটা আমরা এখানে রাখলাম, যদিও পার্কিং এর কোনো ব্যবস্থা ছিল না, তবু এই ভাইগুলো পার্কিং করার জন্য কার্ড দিয়েছিল, তার সাথেই বলেছিল এগুলো কমিটি থেকেই ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, পার্কিং 20 টাকা নিয়েছিল। তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। ফরেস্টে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, আর এখানে টিকিটের মূল্য লেখা রয়েছে 10 বছর নিচে হলে 10 টাকা, 10 বছরের উপরে হলে 25 টাকা। আমরা এখন 2 জনের টিকিট নিয়ে নিচ্ছি, চলো ভিতরে যাওয়া যাক। আর আমি এখানে প্রথমবার এসেছি, তাই অনেক এক্সাইটেড ছিলাম। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল। এর আগে টাইগার হিলের ভিডিওতে আমি তোমাদের বলেছি আদিনা গোলঘরে একটা মুভি শুটিং হয়েছিল, সেখানেও যাওয়ার কথা। এখানে আমরা আগে ভালো করে দেখে নেই, অবশেষে আমরা যাব। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা জঙ্গল দেখতে পাচ্ছি, চারিদিকে গাছপালায় ঘেরে একটা পরিবেশ। এটা একটা অনেক বড় জঙ্গল। আরো আমাদেরকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে হরিণ দেখতে হলে। আর নীলগাই তো সবার শেষে রয়েছে, আর এখানে বসারও জায়গা রয়েছে। আর আমার সাথে আছেন আমার জামাইদা, যিনি বোলবাড়ির। তো আমার কোনো ভয় নেই, এই জঙ্গলে যদি বাঘ সিংহ অ্যাটাক করে তাহলে আমার জামাইদাই দেখে নেবে। আর খুশির ব্যাপার হচ্ছে বাঘ সিংহ নেই এখানে, কিন্তু সাপ পোকামাকড় আছে, তাই জঙ্গলে প্রবেশ করা নিষেধ। আর থাকারই কথা, এত বড় জঙ্গল যেহেতু। আর এই বোটের মধ্যে লেখা রয়েছে কুকুর বিড়াল নিয়ে যাওয়া নিষেধ। কুকুর হরিণ দেখতে পেয়ে হরিণের শিকারও করতে পারে, তাই না? তাই হয়তো নিষেধ। আর তোমরা কমেন্টে বলো তোমাদের রায়। আর গাইস, এখন আমার সামনে রয়েছে সেই আরামদায়ক জায়গা। চলো এর ভেতরে তোমাদের প্রবেশ করে কেমন দেখতে হবে জায়গাটি আসলে। তো বন্ধুরা, এখানে বেশ আড্ডা মারার জায়গা রয়েছে। আর পথিকরা ক্লান্ত হয়ে গেলে এখানে টিফিন করতে পারবে। এখানে একটা ডাস্টবিনও রয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে ভালোই ব্যবস্থা রয়েছে। আর এখানেও নো এন্ট্রি লেখা রয়েছে। আর এখানে লেখা রয়েছে ডিয়ার পার্ক। আর এখানে পার্কের ম্যাপ হবে হয়তো এটা। এবার এতক্ষণে বুঝতে পারলাম আদিনা ডিয়ার পার্ক কেন বলা হয়েছে। এর বাংলা অর্থ হচ্ছে আদিনা হরিণের পার্ক। এই গাছটাকে দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যে কিন্তু সবাই নিজের ভালোবাসা মানুষের নামটা লিখে রেখেছে। A+S এরকম আরো অনেকেই নাম লিখে রেখেছে গাছের মধ্যে। আমার মনে হচ্ছে এই গাছটাই কেউ যদি নাম লেখে তাহলে হয়তো ওর ভালোবাসাটা পূর্ণতা পায়। তা আমার ভালোবাসার মানুষটাই তো নেই, তো আমি কার নাম লিখবো? তোমরা আসো, ভালোবাসার মানুষটার নামটা লিখে যাও। তারপরে আমরা কিন্তু কিছু দূর হেঁটে আসলাম। আর এখানে কিছু পাখি টাকি আছে। আর গাছের নিচে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এখান থেকে ডাইরেক্ট কোনো মেয়েকে তোমরা প্রপোজ করতে পারবে। তারপরে আমরা পাখির ঘরের দিকে এগিয়ে গেলাম। আর এখানে এসে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাখি দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম একটা টিয়া পাখি মন খারাপ করে বসে আছে। মনে হচ্ছে টিয়া পাখিটা প্রেম করেছিল, ওর গার্লফ্রেন্ড ওকে ধোকা দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমার পিছনে ছোট বাচ্চাদের পার্ক রয়েছে, আর পিছনে হরিণ আছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। আর দেখো এখানে লেখা রয়েছে চিতল হরিণের ব্যাপারে। তারা কি খাওয়া দাওয়া করে, তারা কত বছর বেঁচে থাকে। আমি তো চিতল হরিণ দেখিনি, চিনবো কিভাবে? এই ভাবতে ভাবতে এগিয়ে গেলাম, দেখা যাক সামনে কি হয়। আর গাইস, আমরা এখন হরিণের সব দলগুলো দেখতে পাচ্ছি। তারা সবাই গাছের নিচে এখন আরাম করছে। থামো, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, আমি তোমাদের সামনের দিক থেকে দেখে নিয়ে আসি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ক্যামেরা হলে ভালো হতো। জুম করে ভিডিও করতে হলে ক্যামেরাই বেস্ট। অনেকেই বলবে আইফোনের ফটো ফাটে না, কিন্তু দেখো ক্যামেরার কাজ ক্যামেরা করে, আবার ফোনের কাজ ক্যামেরা করতে পারবে না। এই সুন্দরী গাছগুলোকে যখন দেখতে দেখতে যাচ্ছিলাম, তখন মনের মধ্যে অনেকেই একটু এক্সাইটেড হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই পার্কের ভিতরে ঢুকলে হরিণের বাচ্চা দুটো উঠিয়ে নিয়ে চলে আসতাম বাড়িতে, আর তারা ছাগলের সাথে থাকতো, আর মাঠে চড়তো, আর ঘাস খেতো। দাঁড়াও, আমি কয়েকটা এখন নীলগাই দেখতে পেয়েছি। তারা গাছের ছায়ার নিচে বসে আছে অনেক দূর। আর দেখো অনেক কাছে একটা হরিণ চলে এসেছে। এই হরিণটা নিশ্চয়ই অনেক বুদ্ধিমান, একাই বেড়াবে, একাই খাবে। এখানে হয়তো নীলগাইগুলো থাকে। আর এখান থেকে তালা মারা রয়েছে। এখানে বিকেল 4টা আর সকাল 7টার সময় হরিণদেরকে খেতে দেওয়া হয়, তখন ওরা নাকি একটু কাছে আসে। আর যত কিছু খাবারের দোকান আছে সব বাইরেই রয়েছে। আর ফরেস্টটা ভালোই লাগলো, পিকনিক করতে তোমরা অবশ্যই আসো। ভিতরে এলাও করে না, কিন্তু তোমরা বাইরে খেতে পারবে আম গাছের নিচে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর তার সাথে প্রবেশ করার গেটটা এটা দেখো। আর গাজলের রোড দিয়ে আমরা চলে আসলাম এই গরমের মধ্যে। যদিও এই গরমের আবহাওয়াটা অনেক গরম করছে, ভিডিও বানাতেও অনেক অসুবিধা হয়। তোমরা শুধু লাইক দিয়ে পাশে থাকো। এন্ড বাই নেক্সট কন্টেন্ট।